মিয়া লুচি পাতা, এটা সালাদে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। আমার ঘনিষ্ঠ আত্মীয় ডাক্তার সাহেব দেখিয়েছেন এটা চিবিয়ে খাওয়া যায়। এটা সালাদে কখনো খাই না, এটা আমি রান্না করে খাই, বিশেষ করে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এটাকে বলা যায় পুঁই শাকের নাতি। আর এই গাছটা বাগানে দেখবেন বিভিন্ন জায়গায় ছায়াযুক্ত স্থানে হয়ে থাকে। আমি আমার কর্মস্থল নীলকান্ত সরকারি বাগানে আছি, দেখেন কত বিভিন্ন জায়গায় এটাকে দেখা যায়। তো এই গাছটি এত নরম যে রান্না করলে যায়, শাকের সাথেও খেতে পারেন, তবে মাছের সাথে সবচেয়ে উত্তম। আর গাছ টবের কিনারে কিনারে টবের মধ্যে হয়েছে, গাছ অনেক বড় বড় হয়েছে। আপনাদের হয়তো বোঝাতে পারবো না ছবিতে যে গাছ কত বড়। একটি গাছ তুললাম প্রায় আধা হাত লম্বা, উল্টো দিকটা দেখেন কি সুন্দর, হালকা সাদা সাদা ভাব পাতার উল্টো দিক, আর ভাঁজ দিকে অনেক সুন্দর হালকা সবুজ। তো এই যে গাছটা, এটার মধ্যে কিছু বীজ আছে, এই সূক্ষ্ম বীজগুলো পড়ে যে চারা হয়। এই যে গাছের ফাঁকে ফাঁকে টবের মধ্যে এই গাছগুলো গজায়। তো দেখেন আমি আরও কিছু গাছ তুলেছি মাছ দিয়ে রান্না করার জন্য। অনেক বড় বড় গাছ, উপযুক্ত পরিবেশ পেলে বড় হয়। এখন বর্ষাকাল, এই জন্য এগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই যে সূক্ষ্ম বীজগুলো ধোয়ার পরে কিন্তু এই বীজের পানিগুলো আমি ফেলে দেই না, এই নিচের বীজের পানিগুলো ছেঁকে নিয়ে আমি আবার টবের গোড়ায় দিই। তো এইভাবে আরও বর্ধনশীল হতে থাকে। এটা আসলে ছোটোকালে আমরা চিনতাম না, প্রায় 10 বছর হলো আমি এটাকে খাওয়া যায় বলে জেনেছি ওই ডাক্তার সাহেবের কাছে। তো এইটাকে তখন থেকেই নিয়মিত খাচ্ছি। অনেকে কটাক্ষ করে, কটাক্ষ করার কিছু নেই, যেটা এডিবল উপকারী সেটা খাওয়া যায়। অবশ্য যার যার ব্যক্তিগত রুচির উপরে ডিপেন্ড করে। আর এই গাছটি যারা প্র্যাকটিক্যাল করেছে তারা হয়তো জানে কাণ্ড, এটা দিয়ে রং কিভাবে অনুশ্রবণ হয় বা রং প্রবেশ করে এর ভিতরে। যখন রঙের পানিতে চুবিয়ে রাখা হয় এই সাদা কাণ্ডটার ভিতরে, সেই রঙটা চলে যায়। এভাবে প্র্যাকটিক্যাল করা হয়। তো আপনারা এই গাছটি নিঃসন্দেহে খেতে পারেন।